এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি গতকাল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পর এখন ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। তবে নদীর পানি কমলেও ফুলগাজী উপজেলার কিছু এলাকায় এখনও লোকালয়ে প্রবেশ করছে পানি। এদিকে ভারী বর্ষণে শেরপুরে বৃদ্ধি পেয়েছে মৃগী নদীর পানি, নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা এবং ফসলের জমি। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম এবং শেরপুরে রয়েছেন জাহিদুল খান সৌরভ। শুরুতে ডালিম, আপনার কাছে জানতে চাই, নতুন করে তো আবার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি যে হাঁটুর উপরে পানি রয়েছে। মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? রওশন, সকালে আমরা ফুলগাজী আমজাদার ইউনিয়নের মণিপুর গ্রাম দেখিয়েছি। সেখানে আমরা দেখেছি যে নদীর পানি কমলেও সড়কের উপর দিয়ে উপচে পানি যাচ্ছে এবং জনপদ প্লাবিত হচ্ছে। এখন আমরা যে স্থানটিতে আছি এটি ফুলগাজী সদরের দক্ষিণ দৌলতপুর ৮ নম্বর ওয়ার্ড ২ নম্বর ব্রিজের পাশের যে এলাকাটি রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে যে নদী রয়েছে মুহুরী নদীর যে উপরের যে সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে এবং সেই পানি কিন্তু এখনও প্রায় হাঁটু থেকে বেশি পানি, যার কারণে এখানে যে এলাকাটিতে রয়েছে এই এলাকাটিতে প্রায় ২৫টির বেশি পরিবার তারা কিন্তু জলমগ্ন রয়েছে এবং পানিতে ডুবেই কিন্তু তারা আসা যাওয়া করছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল এখানে পানি কিন্তু একদম বুক পরিমাণ ছিল, এখন সেখানে পানি তাদের কোমর পরিমাণ পর্যন্ত এসছে। তারা বলছেন যে মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু তাদেরকে নানা সময় যখন ভারতের উজানের পানি যখন একসাথে ইয়ে করে চাপ দেয় তখন তাদেরকে এভাবেই ডুবতে হয় প্রতি বছর। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে ১২২ কিলোমিটার বাঁধ রয়েছে, নরবরে বাঁধ, সেই বাঁধের কারণে বছরের বিভিন্ন সময় প্রতি বছরই বিভিন্ন জায়গায় ভাঙে এবং তাদেরকে প্লাবিত হতে হয়। এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য তাদের জন্য আসলে টেকসই একটি বাঁধ কিন্তু তারা আশা করছেন। অপরদিকে আমরা কথা বলেছি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মুহুরী নদীর পানি গতকালকে যে পরিমাণ বেড়েছিল 11.70 মিটার পর্যন্ত, সেখানে আজকে সেটি কমে প্রায় 11 মিটারের কাছাকাছি এসছে, অর্থাৎ তারা বলছেন যে নদীর পানি কমছে। অপরদিকে আমরা দেখছি যে নদীর পানি কমলেও যে নিম্ন এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু নদীর পানি কমলেও কিন্তু সেখানে পার উপড়িয়ে কিন্তু পানি ঢুকছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড সুখবর দিলেও কিছু কিছু এলাকায় এখনও কিন্তু জলাবদ্ধতা রয়েছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছে। এই ছিল ফেনীর ফুলগাজী দৌলতপুর থেকে আমাদের কাছে সর্বশেষ। আমরা এই পরিস্থিতি আরো খবর জানতে চাই। শেরপুরে আছেন আমাদের সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, মৃগী নদীর পানি তো বৃদ্ধি পেয়েছে এবং নদীগর্ভে অনেকের বসতভিটা, ফসলি জমিও হারিয়েছেন। তাদের দুর্ভোগটা কেমন দেখছেন, বা যারা বাড়িঘর হারিয়েছেন তারা কোথায় আশ্রয় নিচ্ছেন এখন? রোশন, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে কিন্তু মৃগী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি গতকালকে অস্বাভাবিকভাবে ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেল, আজকে কিছুটা উন্নতি হয়েছে। তবে আপনি যেমনটি বলছেন যে নদীর পানি বৃদ্ধির ফলে আমরা দেখেছি শেরপুর পৌরসভাধীন কসবা কাঠগড় এলাকার যে ভাটিপাড়া মহল্লা রয়েছে, এখানে ভাটিপাড়া মহল্লার বেশ কয়েকটি বসত ভিটা কিন্তু এই তীব্র ভাঙনের মুখে পড়েছে এবং তারা কিন্তু খুবই শঙ্কায় রয়েছেন এবং তারা এখন পর্যন্ত তাদের যে বাকি জমিটুকু রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এবং এই ভাঙনের ফলে একই স্থানে আমরা দেখেছি প্রায় ১০০ বছর একটি মসজিদ হুমকির মুখে রয়েছে এবং সেখানে একটি কবরস্থান হুমকির মুখে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী যে সকল ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু ভাঙনের মুখে রয়েছে। তবে আমরা শুধু নদী এবং বাড়িঘর না, আমরা দেখেছি যে নদী তীরবর্তী যে সকল জমি রয়েছিল এবং কৃষকরা আবাদ করেছিল, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি এবং সদ্য রোপা আমনের যে বীজতলা রয়েছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা দেখেছি বেশ কয়েকজন কৃষকের যারা কিন্তু বিভিন্ন ধার দেনা করে তারা কিন্তু এই গ্রীষ্মকালীন সবজি আবাদ করেছিলেন, সেটি কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এবং বেশ কয়েকদিন থেকে পানির নিচে থাকার কারণে আমরা দেখেছি এইসব গাছগুলোতে কিন্তু মরক রোগ দেখা দিয়েছে। তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী যদি এই পানি নেমে না যায় এবং দীর্ঘমেয়াদী যদি বন্যা হয় তাহলে হয়তো আমনের যে বীজতলা রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং তারাও কিন্তু একটা শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পৌর শহরের কসবা কাঠগড় মহল্লার যারা স্থানীয় রয়েছেন তারাও বলছেন যে তারা দীর্ঘদিন থেকে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর তারা গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে ভাঙন কবলিত এলাকায় এখন পর্যন্ত কোনো প্রকার সুরাহা তারা দেখেননি।
তবে এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত শেরপুরে বেশ কয়েকটি স্থানে নদী ভাঙন দেখা দেওয়া হয়। তাদের কিন্তু পর্যাপ্ত বাজেট নেই। তারা জুনে একটি বাজেট আকারে তারা কিন্তু একটা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করেছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এখানে অর্থ পাওয়া যায় তাহলে হয়তো এই ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ সহ অন্যান্য যে উপকরণ সেগুলো দিয়ে হয়তো ভাঙন ঠেকানোর একটা ব্যবস্থা করা যেতে পারে। এই বিষয়ে আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি রোশন। জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু শেরপুরের অন্যান্য যে উপজেলা রয়েছে শ্রীপুর, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ীতেও বন্যার সম্মুখীন হয়েছেন কৃষকরা। তবে তিনি বলছেন যে শেরপুর পৌরসভাধীন যারা এখন পর্যন্ত বন্যার সংখ্যায় রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী কৃষি প্রণোদনা তাদেরকে দেওয়া হবে এবং বিশেষ করে সামনে যেহেতু আমন ধানের চারা রোপণের সময় কৃষকরা যেহেতু শেরপুর একটি ধান উদ্বৃত্ত অঞ্চল এবং এখান থেকে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তারা বলছেন যে যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাহলে হয়তো ধানের বীজ দিয়ে তাদেরকে সহায়তা করা হবে। তো রোশন, এই ছিল শেরপুর থেকে মৃগী নদীর পানি বৃদ্ধি এবং আকস্মিক বন্যা এবং নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আমার কাছে সর্বশেষ তথ্য। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এতে জনদুর্ভোগে পড়েছেন মানুষরা, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।